তো দেখো আমাদের পিঠে হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি খেয়ে দেখাবো। আগে প্রথমে সব নামিয়ে নিই। তো দেখো কত সুন্দর হয়েছে। দেখো এবার দেখো তোমাদের একটা বড় করে বানিয়ে দেখাচ্ছি, মানে সবচেয়ে বড় সাইজের একটা বানিয়ে দেখাবো রুটির মতো। কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি, এবার এইটার মধ্যে দিয়ে দেবো। তো এটা উল্টিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো তো হ্যালো বন্ধুরা, দেখো যে তালগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম সেগুলো আজকে রেসিপি বানাবো। তো সব একটা করে আগে ভেঙে নিই। আওয়াজটা দেখো কেমন, মানে এত পেকে গিয়েছে, সেন্টই আলাদা। প্রচুর পেকে গিয়েছিল, যা চাই পেকে গিয়েছে। মানে কালারটাই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। দেখো কালারটা একদম পেকে দেখো নরম হয়ে গেছে কত। তো আজকে এই তালেরই রেসিপি করব, সেটা তোমার সঙ্গে শেয়ার করব। কি কি রেসিপি করছি সব কিছুই তোমার সঙ্গে শেয়ার করব। তো প্রথমে তালটাকে ছাড়িয়ে রেডি করে নিই। এটা ছাড়ানো খুব সহজ। দেখো হয়ে গেল, 1 সেকেন্ডের মধ্যে ছাড়ানো হয়ে গেল। এইভাবে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো দেখো এইভাবে সব ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো তালটা ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি। এবার একটা তাল ঘষা নিয়ে নিয়েছি। দেখো এইটার সাহায্যে তালটাকে এবার ঘষে নেব। দেখো তাল নিয়ে নিয়েছি, কি তালের শাঁসটা তোমাদের দেখাচ্ছি। দেখো তো দেখো সাদা হয়ে গেছে, মানে পুরো একদম তালের শাঁসটা সব বেরিয়ে গেছে পুরো। তো এইভাবে সব তালগুলোকে আমি তালের শাঁসগুলোকে বের করে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় এটাতে। অনেকে ঝুড়ির সাহায্যে করে, ফুটো খোঁড়ার সাহায্যে করে, ওইটাও করতে পারে। ওইটা করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এইটা আছে, খুব ভালো এইটা আমাদের। আমরা এইটার সাহায্যে তালের পুরো শাঁসটা বার করে নিই। এই দেখো কত সুন্দর হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে গেল। দেখো তালের শাঁস সব বার করে নেওয়া হয়েছে। দেখো কতটা হয়েছে, দেখো একদম পুরো একদম এক থালা ফুল। তো এটাকে এবার পরিষ্কার করে নিতে হবে, মানে একটা মশারির সাহায্যে এটাকে ছেঁকে নেব এবার। তো এটা কড়াই এর মধ্যে এবার গরম করতে হবে। প্রথমে ছেঁকে নিই, দিয়ে এটাকে গরম করতে হবে। এর সঙ্গে অল্প গুড় বা চিনি, মিষ্টির জন্য যা দেবেন, আখের গুড় নাই চিনি, এর সঙ্গে পাইল করে এটাকে গরম করে নিতে হবে। তারপর কি কি মাখাচ্ছি সব কিছুই দেখাবো।
তো দেখো কীভাবে আমরা পরিষ্কার করে নিচ্ছি, দেখো কত সুন্দর হচ্ছে, দেখো একদম ফ্রেশ, কিচ্ছু নেই একদম। তো একবার হলো, একবারে সব ধরলো না বলে দুবার করে নিচ্ছি, এরকম দুবার করে নেবো। এই দেখো এইটা বাদ গেল। তো এটা দ্বিতীয়বার হচ্ছে। এইভাবে আমরা সব পরিষ্কার করে নিই। দেখো তোমরা সুতির কাপড় দিয়ে করতে পারো যদি মশারি না থাকে, বেসাল ছেঁড়া বা মশারি কিছু না থাকলে পরে সুতির কাপড় দিয়েও করা যাবে বা টেরিকট কাপড় দিয়েও করা যাবে। এইটা পরিষ্কার করে নিলে একদম কিচ্ছু থাকবে না, ফ্রেশ হয়ে থাকবে তালটা। দেখো একটাও নেই, একদম ফ্রেশ হয়ে গেছে। দেখো তো দেখো বন্ধুরা, আমরা এখানে আখের গুড় দিচ্ছি না, এখানে দিয়ে দেবো চিনি, মিষ্টির জন্য চিনি। দেখো তো মোটামুটি তালগুলো খুব মিষ্টি, বেশি চিনি লাগবে না, বাস মানে এই পরিমাণে আমরা দিলাম। কারণ যেহেতু মিষ্টিটা আমরা বেশি খাই, তার জন্য মিষ্টির পরিমাণটাখানি বেশি দিলাম। যেমন খাবেন সেইভাবে দেবেন। তো এটা এবার ভালো করে মাখিয়ে এটাকে গরম করে নেব। তো দেখো তালের শাঁসটা আমরা চিনি দিয়ে গরম করে নিচ্ছি। দেখো এটা হালকা গরম করে নিলে কাঁচা ভাবটা কেটে যাবে, খেতে খুব টেস্টি হবে। তো এটা গরম করে নিই, আবার কীভাবে মাখাচ্ছি সেটাও দেখাবো, কি কি দিচ্ছি সেটাও দেখাবো। নিয়েছি তালের শাঁসটা, সবটা দিয়ে নিয়ে আরও অনেক কিছু করব। তো দেখো তালের শাঁস নেওয়া হয়েছে, এর মধ্যে দিলাম চালের গুঁড়ি আর দিচ্ছি ময়দা, আটা দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। দরকার বললে তালের শাঁস দিয়ে দেবো আরও, মানে এখানে জল ব্যবহার করা যাবে না, জল না দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। দরকার পড়লে আবার শাঁস এর সঙ্গে পাইল করে দেব। আর এদিকে দেখো এইটার মধ্যেই রেসিপিটা তৈরি হবে। তো কি রেসিপি করছি তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আগে এটা মাখানো চলছে, ভালো করে মাখিয়ে নিই। তো এটা আমরা বানাবো আজকে দেখো তালের পিঠে। তো দেখো এখানে সরিষার তেল আর একটা কাটা আলু নিয়ে নিয়েছি। এইটা এর মধ্যে এবার পুরোটাতে তেল লাগিয়ে দিতে হবে প্রথমে। এটা যে কোনো তেল ব্যবহার করলেই হবে, সাদা তেল, সরষের তেল, কোনো অসুবিধা নেই। হয়েছে দেখো, এবার এর মধ্যে বানাবো আমরা পিঠেটা। আর এখানে কলার পাতা আছে, কলার পাতা দিয়েও একটা বানাবো, সেটা তোমাদেরকে দেখাবো। আগে একটা ছোট্ট ছোট করে বানিয়ে নিই, তারপর কলা পাতা দিয়ে বড় করে একটা বানাবো। তো দেখো কেমনভাবে দিচ্ছি, দেখো আগে মানে এটা ছোট্ট ছোট করে বানাচ্ছি। 3, 6, 9টা মতো হবে, হয়তো 3টা হবে নাকি। দেখো এটা দেওয়া হয়ে গেল প্রথমে। এবার এটাকে বড় করে নিতে হবে। বড় করতে গেলে কি করে বড় করবে, তো একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে হাত ডুবিয়ে, জলের মধ্যে হাত ডুবিয়ে এটাকে এবার আস্তে আস্তে চাপ দিতে হবে। এটা জলটা দিয়ে আস্তে আস্তে দেবে দিতে হবে, তাহলে হাতে লেগে যাবে না। এটা বড় হয়ে গেছে। কলা পাতা দিয়েও এটা চাপ দিলেও বড় হবে। তো একবার হাত দিয়ে করলাম, তারপরে এবারে কলা পাতা দিয়ে করে দেবো।
দেখো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমরা উল্টিয়ে দিচ্ছি। দেখো যত গরম হয়ে যাবে তত ভালো উঠবে। দেখো এবার এটা আস্তে করে খুন্তির মধ্যে দিয়ে এটা চাপ দিয়ে বড় করতে হবে। দেখো যত চাপ দেবে তত বড় হবে। দেখো কত বড় হচ্ছে। দেখো এরপরেরটা তোমাদেরকে বড় করে দেখাবো, একটাই করব বড় করে। প্রথমবার ছোট ছোট করে দেখালাম, এরপরেরটা বড় করে দেখাবো একটা। তো দেখো আমাদের পিঠে হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি খেয়ে দেখাবো। আগে প্রথমে সব নামিয়ে নিই। তো দেখো কত সুন্দর হয়েছে। দেখো এবার দেখো তোমাদের একটা বড় করে বানিয়ে দেখাচ্ছি, মানে সবচেয়ে বড় সাইজের একটা বানিয়ে দেখাবো রুটির মতো। দেখো বন্ধুরা এটা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর দেখো কলার পাতা নিয়ে নিয়েছি। এবার কলার পাতার মধ্যে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাই পাতার মধ্যে নিয়ে নেব। দেখো আর পাতার মধ্যে নিচ্ছি। দেখো তো দেখো কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি, এবার এইটার মধ্যে দিয়ে দেবো। তো এটা উল্টিয়ে দিতে হবে। আর দেখো কিভাবে করছি সেটা দেখতে থাকো। নতুন স্টাইলের পিঠে এটা, আশা করি কেউ এরকম পিঠে করেনি, এই প্রথমবার আমিই বানাচ্ছি। তো দেখো কীভাবে বানাচ্ছি। আগে নতুন মডেলের পিঠে, দেখো কলার পাতা দিয়ে পিঠে তৈরি। তো দেখো দেখেই বুঝতে পারছো, যখন সেদ্ধ হয়ে যাবে না পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। কিছুটা চেঞ্জ হয়েছে, এখনও কিছুটা চেঞ্জ হবে। দেখো এবার কলা পাতাটা তোমরা দেখো, এই দেখো কলা পাতার মধ্যে লেগে গেছে, একটা লাগেনি। আর পিঠের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো এই কলার পাতাতে আরও বানানো হবে, এইভাবে অনেক কটাই বানানো হবে। একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ছোট্ট সাইজে দেখালাম, বড় সাইজেরও একটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা কতটা বড় হবে সেটাও দেখো। তো এটা উল্টিয়ে নেব, তারপরে হ্যাঁ আলুর ওপরে বা কিছুর উপরে চাপ দেবো। তো প্রথমে এটা উল্টিয়ে নিতে হবে, দেখি তলে সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ দেখো হয়ে গেছে আশা করি। এই দেখো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখো কালারটা দেখাবে। তো আলুর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, তেল মাখানো থাকলে খুব ভালো হবে। তো অনেকটাই বড় হয়েছে। তো দেখো কতটা বড় হয়েছে, দেখো অনেকটাই বড় হয়েছে, আর কত সুন্দর হয়েছে। দেখো তো এটা কত বড় হলো, দেখো অনেকটাই বড় হয়েছে। আর সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো। এই দেখো কতটা বড় হয়েছে, দেখো অনেকটাই বড় হয়েছে, আর মোটাও হয়েছে। দেখো কতটা ফুলেছে, দেখো কত মোটা হয়েছে। ফুলে উঠছে রুটির মধ্যে। দেখো তো দেখো বন্ধুরা কতটা মোটা হয়েছে, কত বড় হয়েছে। এটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। দেখো চলো তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা পিঠে আমাদের রেডি হয়ে গেছে। দেখো এবার তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, একবার দেখাচ্ছি। তো খুব গরম হয়ে আছে, এই একটা দেখি। এই দেখো
খুব সুন্দর হয়েছে আর মিষ্টিটা খুব ভালো হয়েছে। মিষ্টিটা প্রচুর মিষ্টি হয়ে গেছে, মানে মিষ্টিটা বেশি দিয়েছিলাম টেস্টি হবে করে, তো প্রচুর টেস্টি হয়েছে। আর তালটাও ছিল প্রচুর মিষ্টি, তোমাদের প্রথমেই বললাম যে তালটা খুব মিষ্টি ছিল। আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখো, পঞ্জের মতো হয়েছে একদম। আমি বড়টা দেখাই, ছোটটা দেখালাম। কত বড় হয়েছে বুঝতেই পারছো, এক থালা হয়েছে। তো এটা খেয়ে দেখি। ওইটা প্রচুর গরম আছে, খুব টেস্টি হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, পিঠের রেসিপিটা তোমাদের যেভাবে বানিয়ে দেখালাম, বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে একবার খাবে, তাহলে বুঝতে পারবে যে কত টেস্টি আর কত সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।